প্রিয় মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম কিয়ামতের ভয়ঙ্কর সময়ে কি সঙ্গে যাবে, কি মনে থাকবে। দুনিয়ার মধ্যে যা কিছু আমরা করতেছি, যা কিছু আমরা দেখতেছি, সমস্ত কিছু বেকার হয়ে যাবে, সমস্ত কিছু বেকার হয়ে যাবে। শুধুমাত্র আমলে সালেহ যদি থাকে আমাদের সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। এই জন্য আমলে সালেহ করতে গেলে আল্লাহর নবীর ভালোবাসা আমাদের থাকতে হবে। আমাদের মধ্যে যদি আল্লাহর নবীর ভালোবাসা থাকে, আমরা ইহকালেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি হয়ে যাব। দুনিয়ার মধ্যে যে সব মিশা, কবি বলেন, একজন কবি বলেন, যাদের জন্য করলা কামাই, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি রে, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আন্ধার করে থাকবে পরে, সাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু কেউ থাকবে না সঙ্গে তোমার, থাকবে শুধু প্রিয় মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্যই দুনিয়ার মধ্যে কিছু নেক সন্তান যদি আমরা থয়ে যাইতে পারি, কিছু নেক সন্তান যদি আমরা থয়ে যাইতে পারি, কিয়ামতের দিন আমাদের জন্য আসানি হয়ে যাবে। আর এই ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি বস্তু, এই যে জাহান্নামের মধ্যে মানুষ যাইব, আনে রাসূল আমি এনে দুনিয়াতে আমল করে জান্নাতে যাইবা, আর কোরআন ধরেছে তারা জান্নাতে যাবে না, জান্নাতে কোনো খবর নাই না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন বান্দাকে দিতে চাইবো, তখন বান্দা বলবো, আল্লাহ আমরা বুঝছি না, আমরা বুঝতে পারছিলাম না, আমাদের মা বাবা আমাদেরকে সঠিক বুঝতেছে না। তখন বলবো, আল্লাহ তোর মা বাবা দিছে না, কি করতে চাস? বলে আমার মা বাবারে ইমাম নই, আমার মা বাবা আগে জাহান্নাম বলে বলেন, কারণ তাগল লেগে জাহান্নামী হয়েছে। কোরআনের কথা, আমার বানানোর কথা না বন্ধু। প্রিয় মুসলমান, তখন ওই মা বাবাকে রাখা হবে, ওই মা বাবার গর্দনের মধ্যে পাড়া দিয়া এই সন্তান জাহান্নামে লাগবে করবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। যদি নেক সন্তান রাইখা যেতে পারি, কামিয়াবি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান, আমরা যখন মরবো, দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আমাদেরকে যখন কবরে রাখবে, রাখার পরে কি আর আশেপাশে কেউ আছে? তখন কি কাজে লাগবে? কে আমাদের পাশে থাকবে? এই কথাটা নিয়ে আমি বলে 5 মিনিটের ভিতরে আমি বক্তব্য শেষ করতেছি ইনশাআল্লাহ তাআলা।